নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আজকে আমি আম পোড়ার একটি অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আম পোড়ার শরবত আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর যা গরম পড়েছে এই গরমে তো আম পোড়ার শরবত একটি খুব ভালো ড্রিঙ্ক। আম পোড়ার শরবত পান করলে আমাদের পেট ঠান্ডা থাকে এবং গরমে খুবই উপকারী একটি শরবত। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি আমাদের গাছের থেকেই 3টি আম পেড়ে নিয়েছি। আমগুলোকে আমি বোটার মুখটা কেটে এরকমভাবে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমে প্রচণ্ড কষ থাকে। তারপরে আমি এরকম গ্যাসের উপরে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমগুলোকে চারদিক থেকেই ভালো করে এরকমভাবে উল্টে পাল্টে আমাদের ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখুন, আম পোড়াতে বেশিক্ষণ সময় লাগে না, 8 থেকে 10 মিনিটই লাগবে। আঁচটিকে মিডিয়াম করে আমি ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিয়েছি। আমার আম পোড়ানো হয়ে গেছে, গ্যাসটি তাই বন্ধ করে দিয়েছি। এরপর আমগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এরকমভাবে আম পোড়া শরবত করলে খেতে খুবই ভালো লাগে। আপনি চাইলে আমগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করেও আম পান্নার শরবত করতে পারেন। দেখুন, আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি চাকুর সাহায্যে এরকমভাবে উপরের চোকলাটা ছাড়িয়ে নেব। আম পোড়ানো হয়ে গেলে আম কিন্তু আর ধোয়া যাবে না, কারণ আমের যে স্মোকি ফ্লেভারটা, পোড়ানোর যে একটা স্মেল থাকে, ধুলে পরে সেই স্মেলটা চলে যাবে। তার জন্য আমি ভালো করে এরকমভাবে পরিষ্কার করে কেটে নেব যতটা সম্ভব। দেখুন, সুন্দরভাবে চোকলাগুলো ছেড়ে যাচ্ছে। এত সুন্দর পোড়ানো হয়েছে, ভিতরটা নরম হয়ে গেছে। দেখুন, আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি 3টে আমি। আমের গায়ে যে কালো কালোগুলো লেগে আছে, আপনি চাইলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, কিন্তু জলে ধোয়া যাবে না। এরপরে আমি আমের পাল্পগুলোকে এরকম কেটে কেটে একটি মিক্সার গ্রাইন্ডে নিয়ে নেব। দেখুন, যতটা সম্ভব হচ্ছে আমি এরকম কেটে কেটে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে আমি 1/2 ইঞ্চির মতন আদা কেটে রেখেছি, আদাটা মিশিয়ে দেব, আর 1/2 কাপের মতন চিনি দিয়ে দেব। আপনার কাছে যদি পুদিনা পাতা থাকে, আপনি এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। দেখুন, আমি গ্রাইন্ড করে নিয়েছি। সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। পুদিনা পাতা দিলে টেস্টটা আরও ভালো লাগে, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এরপরে সার্ভ করার পালা। আমি এখানে 2টি গ্লাসে বরফ নিয়ে নিয়েছি। তারপরে আমের ওই পাল্পটি পরিমাণ মতো নিয়ে নেব। আমের এই পাল্পটি আপনি ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন 7 থেকে 10 দিনের জন্য। আপনার যখনই ইচ্ছা হবে বের করে আপনি খেতে পারেন। বাড়িতে এরকম তৈরি করে রাখলে হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনি তাদেরকেও আম পোড়ার শরবত সার্ভ করতে পারেন। এরপরে আমি 1/2 চামচ করে বিট লবণ এবং 1/2 চামচ করে ভাজা জিরের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো লাগে, নিয়ে নিলাম। এরপরে আমি জল দিয়ে দিলাম।
আপনি চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, আবার নর্মাল জলও দিতে পারেন, যেহেতু বরফ দেওয়া আছে। এরপর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অথেন্টিক একদম আম পোড়ার শরবত, যেটি আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। দেখুন, তৈরি হয়ে গেল আম পোড়ার শরবত।